বক্তব্য দিয়েছেন, হে সাহাবীরা, তোমাদের জন্য রেখে গেলাম আল্লাহর দেওয়া কোরআন, আর 2 নাম্বার আমার হাদিস, রাসূলের পাকের জবান থেকে যেটা বের হয়েছে এটা হলো হাদিস। আর সুন্নিরা বলি এটাও ইনডাইরেক্ট কোরআন, এটা হাদিস নয়। নবী আল্লাহর হুকুম ছাড়া একটি কদমও আগায় নাই, পিছাও নাই, একটি কথাও বলেন নাই। প্রশ্ন করলে চুপ থাকতেন, চক্ষু বন্ধ করতেন, উপর থেকে জানার পরে তার জবাব দিতেন। তাহলে সেটাও আল্লাহর কথা হাকিকতে, এটা ইনডাইরেক্ট কোরআন। তাহলে তারা বলে নবীর হাদিস রেখে গেছে, আর সুন্নিরা বলে না, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর দেওয়া কোরআন রেখে গেলাম, আর রেখে গেলাম আমার আহলে বয়াত। কাকে রেখে গেলেন? আহলে বয়াত। এদেরকে যারা ভালোবাসবে, আমি রাসূল, আমাকেই ভালোবাসা হবে, আমাকেই অনুকরণ করা হবে। আর একটা বিষয় আমি আপনাদেরকে একটু অবগত করাচ্ছি, সেটা হলো এখানে যেগুলো আছেন আমার ধারণা সিটিএ পাটনা একটাও নাই। কথা বুঝতে পারলেন? বিশেষ বিশেষ যেগুলো পাগল ছিল রাসূলে পাকের কদম মোবারকে, তাদেরকে বলা হয় আসহাবে সুফা। তাদেরকে কি বলা হয়? আসহাবে সুফা। পাগল কার পাগল? নবীর প্রেমের পাগল। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই যে নামও আসে, আশিকে রাসূল যেন আল্লাহ কবুল করে। সকল জরুন আল্লাহুম্মা আমিন। প্রেম না থাকলে প্রেম তৈরি হয় না। আলোচনা হয় 2 প্রকার, একটা হয় ওয়াজ আর একটা হয় আওয়াজ। আমরা আওয়াজের পাগল, কিন্তু ওয়াজের পাগল নয়। ওয়াজ কলিজার মধ্যে পাথরের উপরে যেমন বাটাল ধরলে, বাংলা ভাষা খাসা বাংলা, বাটাল দিয়ে যদি একটা অক্ষরও লেখা যায় ওটা সহজে মোছে না। যেটা ওয়াজ সেটা যদি হয় কলিজার মধ্যে লেগে যায়, ওতে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, ওর মধ্যে নবীর প্রেম তৈরি হয়ে যায়, মুর্শিদের প্রেম ওর মধ্যে পরিপূর্ণ হয়ে যায়। মুর্শিদের প্রেম যদি না থাকে, মাদিনাওয়ালার প্রেম তৈরি হবে না। বেলায়েতের যুগে নবী নাই। নবী কি আছে? জাহেরে আছে, হাকিকতে আছে। নবী আছেন, বেলায়েতে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী। আসেন নাই কথা? তাহলে বেলায়েতে মুর্শিদ হয়ে আসলেন দিনের নবী। নবী যারা বলে যে নাই, মদিনায় মরে গেছে, পচে গেছে, তাদের ঈমান নাই, মরে গেছে, পচে গেছে। মদিনার নবী যদি মরে যাবে, পচে যাবে, পৃথিবী ঘোর অন্ধকার হয়ে যাবে। বিজ্ঞান বলতেছে, আমার কথা নয়, কোরআনুল কারিমের উপরে মহাবিজ্ঞান কিতাব আর নাই। নবী যদি মরে যাবে, মুছে যাবে, নবীর নূর যদি বিদায় নিবে, তাহলে পৃথিবীতে সূর্যে আলো থাকতো না, চন্দ্র আলো থাকতো না। আলো আছে না নাই? তাহলে নবীও আছে। নবী যারা নাই বলে ওদের ঈমান নাই। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাঘর। কি কথা কি খারাপ বলছে? এছাড়াও একজন মহিলা মা, খালি মহিলা বললে আদবের খেলাফ হবে, মা, কেননা ওই মায়ের গর্ভেই নবী রাসূল ওলি আউলিয়ারা আসে, ওদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। মায়ের মধ্যে যে নিয়ামত আছে বাবার মধ্যে তা নাই, হাকিকত খুঁজে দেখবেন। মায়ের মধ্যে একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, ওই নিয়ামত দররে মকনুন আম্মাজান খাতুনে জান্নাহ ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে আল্লাহ পাক দিয়েছিলেন। সেটা হাকিকতে চলছে, আছেই, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। যেদিন থাকবে না ওই দিন জানবেন পৃথিবীতে শস্য খেতে শস্য ফলবে না।
কোনো মায়ের পেটে আর বাচ্চা আসবে না। দুররে মকনুন, এটা হলো আল্লাহ ভেদের গুপ্তমতি মা বোনদের মধ্যে রয়েছে। এই গুপ্তমতি এই জন্য মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। কোন মা হাকিকতে মা আপনাকে জন্ম দিয়েছে? বেলায়েতে তা নয়। বেলায়েতে হলো আপনার মুর্শিদের, আপনার বয়াত পড়েছেন যার কাছে, তার স্ত্রী আপনার হাকিকতে হলো এই দিলের ভিতরের আপনার দরদি আম্মাজান, যিনি হাসরের ময়দানে তরায় নেবেন। খাতুনে জান্নার ফয়েজ তার মধ্যে রয়েছে, হাকিকতে যে মা। এই জন্য মুর্শিদাবাদ শাহপুরের জমিনে ঘুমিয়ে আছেন আল্লামা শাহ সুফি হাফেজ নূর ফতে আলী ঐশী কুদ্দুস সিরুল আজিজ কেবলা জান হুজুরের রওজা মুবারকে আল্লাহ পাক কয়েকবার নিয়েছিলেন। দেওয়ানি ঐশী কিতাবের মধ্যে পড়েছি, ঐশী শব্দ ওই ব্যক্তির নামে লাগানো হয় যিনি নিঃশ্বাস তুলতে আর নিঃশ্বাস ফেলতে, চোখের পাতা পড়তে আর উঠতে যে সময়টুকুনো লাগে তার পূর্বেই নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, তাকে বলা হয় ঐশী। শাহ সুফি হাফেজ নূর, নূর মানে আলো, হাফেজ নূর ফতে আলী রহমাতুল্লাহ আলাইহের শিষ্য হলো ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহ। শাহ সুফি হাফেজ নূর ফতে আলী রহমাতুল্লাহ আলাইহের শিষ্য হলেন শাহ সুফি মাওলানা আল্লামা ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমাতুল্লাহ আলাইহে। পরিচয় নেন, আমাদের এসে রেকর্ড, হালে রেকর্ড আছে, আমরা রেকর্ড ছাড়া না, আমরা ভাসে আসি নাই। মাদিনা ওয়ালাদ থেকে আমাদের সিলসিলা আছে, তোমাদের সিলসিলায় এজিদের থেকে শুরু হয়েছে, আর আমাদের সিলসিলা গাছের গোড় লৌহে মাহফুজ থেকে শুরু হয়েছে। কোরআন যেখান থেকে শুরু, আমাদেরও ওইখান থেকেই শুরু। সুবহানাল্লাহ পড়বেন না? লৌহে মাহফুজ থেকে আমাদের সিলসিলার খবর আসছেন। হাফেজ নূর রহমাতুল্লাহ আলাই ঐশী রহমাতুল্লাহ আলার হাতে বয়াত পড়লেন শাহ সুফি ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমাতুল্লাহ আলাই। তার হাল মানে অবস্থা, আরবিতে বলা হয় হাল, হাল মানে অবস্থা। তার হাল দেখে ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহে উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি তখন টাইটেল পাস, সবে মাত্র ওয়াজের লাইভ শুরু, এদিকে ওদিকে জালসা মাহফিল করে। উনি একদিন আসলেন, রেল যোগে উনি যাবেন ওয়াজ মাহফিলে, স্টেশনে আসছেন। স্টেশনে এসে টিকিট করে কাউন্টারে বসা আছে, রেলটা টাইম মতো আসছে না, উনি বসে অপেক্ষা করতেছে। এমন সময় ওয়াজেদ আলী মেহেদিবাগী কেবলা যান, উনি সালাতুল আসরের নামাজ, কোন নামাজ? নামাজ কারে বলে একটু শিখে যান। সালাতুল আসরের নামাজ আদায় করতেছিল, আর পার্শ্বে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ বয়াত পড়েন নাই, উনি বসা আছেন। উনি খেয়াল করছেন ওনার নামাজের দিক। এখন দেখে মানব দেহের ভিতরে, এরা দাওরা হাদিস, অমুক হাদিস, তমক হাদিস, মদিনা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ওই আপনার মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসে ডিগ্রির গরম দেখায়, অথচ নাভির নিচে কয়টা পশম আছে তাও জানে না। কি কন? আর তাসওয়ুফ তরিকতের মানুষ গণ্ড মূর্খ মাদ্রাসায় যায় নাই, মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত কয়টা পশম আছে তারও খবর জানে, কয়টা মাকাম আছে তারও খবর জানে, কোন নামাজের কোন রূপ, কোন নামাজে কিভাবে আপনার সিজদা করতে হবে তাও জানে, জিকিরের হাল কোন, জিকিরের কোন হাল কোন অবস্থা তারা দেখতে পারে, বুঝতে পারে, জানতে পারে। ফুরফুরা শরীফের পীর সাহেব তা জানে না, বসা আছে তাকিয়ে। নামাজ তো পড়তেছে, উনি নামাজ পড়তেছে কি? সালাতুল, কথা কন না কেন? আসরের নামাজ।
আসরের নামাজ জাহিরি না বাতুনি? জোরে না আস্তে? আস্তে 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 উনি নামাজ পড়তেছে, নামাজের মসল্লায় দাঁড়িয়েছে। ডুব দিলে যায় ধরার মন, ডুব দিলে যায় ধরা, যেজন ডুব দিয়াছে সেই পেয়েছে গুরুর প্রেমে মরার মন, ডুব দিলে যায় ধরা। নামাজের আকার আছে, আকার ধরেছে। মেহেদিবাগ কেবলা যান, উনি আর নাই। লা ইলাহা, লা ইলাহা মানে নাই, উনি নাই, ইল্লাল্লাহর মধ্যে ঢুকে পড়ছে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার কোনো খেয়াল নাই, গায়ে যতগুলো লোম আছে প্রত্যেকটা লোম দাঁড়িয়ে খাড়া হয়ে গিয়েছে প্রভুর দিকে। ধরে বলুন না সুবহানাল্লাহ। মাওলার দিকে মুতাওয়াজ্জা হয়ে গিয়েছে। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, উনি আশ্চর্য হয়ে গেলেন। আমি এত বড় আলেম, দেশ বিদেশে জালসা করে বেড়াই, নামাজে তো এই হাল আমার হয় না। এটা কোন জগতের খেলা শুরু হয়ে গিয়েছে আমি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরে দেখতে পারলেন গোটা লোমকূপের গোড় দিয়ে দেখবেন ছিদ্র আছে। গাটা যখন গরমে ঘামে ছিদ্র দিয়ে ঘামগুলো বের হয়। প্রত্যেকটা লোমকূপের গোড় দিয়ে উনি নামাজ পড়ছে। বাতুনি জোরে না আস্তে আস্তে মনে মনে দিলে দিলে পড়ছেন। আর এদিকে গোটা বডির লোমকূপের গোড় থেকে আওয়াজ শুরু হয়ে গিয়েছে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। শরীরের আমার জানের মালিক আমার আল্লাহ, রক্ষা করবে আমার আল্লাহ, আমি বের হতে পারবো না। আগুনের শক্তি নাই, আগুনের শক্তি আল্লাহ দেয়। আল্লাহ যদি আমাকে হেফাজত করে আলহামদুলিল্লাহ, যদি হেফাজত না করে তাও আলহামদুলিল্লাহ। গোটা বাড়ি সাপুরে পুড়ে সাফ হয়ে গেছে, আম্মাজানের বাড়িতে আগুন ধরে নাই। সেই আম্মাজানের কাছে মেহেদিবাগ হুজুর কেবলা গেলেন। এখন কিভাবে ওনার কাছে শিক্ষা নেবেন? পর্দার আড়াল থেকে মা কথা বলেন, সেইভাবে উনি সবকগুলো মুখস্থ করে করে উনি আমল করা শুরু করলেন। দেখেন তরিকা করা কত কষ্ট। একটা পুরুষ মানুষ মহিলার কাছে শিখবে, এখানে একটা প্যাচ লাগাই দিছে। এলেমের ফকর আছে কিনা দেখি। আম্মাজানের কাছে যখন প্রথম যায় পৌঁছালেন, তখন আম্মাজান বলছেন, আব্বাজান তো আমাকে বলছেন দুইজনের কথা, আর একজন কই? তিনি ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। মেহেদিবাগ হুজুর বললেন যে উনি আসলেন না, উনি এই কথা বলেছেন। সঙ্গে সঙ্গে বেলায়েতি যে ইসলামের ডঙ্কা বাজানে যে আপনার শক্তি, উনি সঙ্গে সঙ্গে সিজ করলেন। ক্ষমতা কার? আল্লাহ। সিজ করার সঙ্গে সঙ্গে একদম গড়াগড়ি হাও মাও করে চিৎকার শুরু হয়ে গেছে বাড়িতে। শাহ সুফি হাফেজ নূর ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি রুহানিতে গিয়ে বলছেন, বিটি তুমি তাড়াতাড়ি আমার রুহানি সন্তানকে বাঁচিয়ে দাও, ওটা ওকে ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আব্বার কথা হুকুম অনুযায়ী ফিরাইয়ে দিলেন, উনি রক্ষা পেলেন। মেহেদিবাগ হুজুর শিক্ষা করতে লাগলেন। শিক্ষা করতে করতে চিন্তা করলেন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা একটা ভাষা প্রয়োগ করেছেন, সেটা হলো হেকমত। কোরআনের ভাষায় হলো হেকমত, ইংলিশে টেকনিক, বাংলায় কৌশল। কৌশল অবলম্বন করলেন। আমাকে একটু কাছে যাইতে হবে, এত দূরের থেকে তো আমার শিক্ষা গ্রহণ করার সমস্যা হচ্ছে। তখন ওনার ছেলে ওনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব।
সম্পর্ক হয়ে গেল, তখন খানকা ঘর থেকে দরজার সামনে কথা বলা যায় পর্দার আড়াল থেকে। এই সুযোগটা পাইলেন। উনি কোর্স যখন কমপ্লিট হয়ে গেল, তখন বলছেন, আম্মাজান, আল্লাহর হস্তে আমার উপরে যে দায়িত্ব ছিল মদিনাওয়ালা কামলেওয়ালার পক্ষ থেকে, আমার আব্বাজানের পক্ষ থেকে, সেটা তোমার কোর্স কমপ্লিট, তুমি ফিরে যাও, চলে যাও। বলে, না, আমি যেতে পারি না, আমি যেতে পারি না। আপনার পদচুম্বন না করা পর্যন্ত আমি এই জমিনে আপনার গৃহের সামনে থেকে দরজার সামনে চৌকাঠের উপরে আমি মাথা ঠুকিয়ে মারা যাব, তাও আমি ফিরে যাব না। বলো, তুমি একজন এত বড় আলেম, কি করে তুমি একটা বেগানা মহিলার পদচুম্বন করতে চাও? বলে, না, আপনি তো বেগানা না, আমি আপনার সন্তান, আমি আপনার রুহানি সন্তান, আপনি আমার মা। সন্তান মায়ের পদচুম্বন করতে পারে, কোরআন হাদিস সম্মত। আম্মাজান সঙ্গে সঙ্গে দুইখানা কদম মোবারক বের করে দিলেন পর্দার আড়াল থেকে। উনি কদম মোবারকে চুমা দিলেন না, দিলে বৃদ্ধ অঙ্গুলির উপরে। বৃদ্ধ আঙ্গুলি দেখলে তো আপনারা রাগ করবেন। পায়ের বৃদ্ধ আঙ্গুলি আর হাতের বৃদ্ধ আঙ্গুলির মধ্যে হাকিকত আছে। পায়ের বৃদ্ধ আঙ্গুলি মোবারক মেহেদিবা কেবলাজান মুখের ভিতরে নিয়ে চোষণ দিলেন। যখন চোষণ দিলেন, এলমে বেলায়েতের এলেম তার সিনার মধ্যে দরজা খুলে গেল, এলমে বেলায়েত পরিপূর্ণ হয়ে গেল। আম্মাজান চিৎকার দিয়ে বললেন, আজকের থেকে ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক আল কুরাইশি, উনি তোমার কাছে তাসাউফ তরিকতের দুগ্ধপান শিশুর ন্যায়। এ কথা আম্মাজান বলে গেছে, আমি বলছি না। কথা বুঝতে পারলেন? তাহলে আম্মাজান বলে গেলেন। মেহেদিবাগ হুজুর কেবলার হাতে বয়াত পড়লেন। খাজা ইউনুস আলী এনায়েতপুরী নকশেবন্দি মুজাদ্দিদি কেবলা ও কাবাজান, জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের জমিনে, সারা ভারতবর্ষের উলামায়ে দিনেরা বিশাল এক জনসভার আয়োজন করলেন। তাসাউফ তরিকত আলেম ওলামা ছাড়া কেউ গ্রহণ করতে পারবে না, কেউ দিতে পারবে না। এর দলিল করার জন্য, কিতাব লেখার জন্য মিটিং করলো। সাধারণ মানুষ তরিকা গ্রহণ করতে পারবে না, তরিকা দেওয়া যাবে না, তরিকা নিতেও পারবে না। এই বৈঠকে লাস্টে মেহেদিবা কেবলাজানের কাছে অনুমতি চাইলেন। উনি বললেন, না, তোমাদের সাইড নিয়ে তোমরা থাকো, আমার সাইড নিয়ে আমাকে থাকতে দাও। অসভ্য অসহায় মানবদের জন্য আমি তাদেরকে বুকে টেনে নিয়ে আমার নবীর প্রেম শিক্ষা দিব, আমার আল্লাহর প্রেম শিক্ষা দিব। এটা হতে পারে না। তোমরা দলিল করে গেলে ওটা দলিল হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। পথের একজন ভিখারিও আল্লাহওয়ালা হতে পারে, আমি তাদেরকেই নিয়ে থাকব। এখান থেকেই ভাগাভাগি শুরু হয়ে গেল। মেহেদিবাগ হুজুর কেবলার নিসবতে যারা তাসাউফ তরিকত গ্রহণ করেছেন, খাজা এনায়েতপুরীর দরবার শরীফে, টাঙ্গাইল দরবার শরীফে যারা তরিকত গ্রহণ করেছেন, আপনারা খালি চোখটা বন্ধ করে অন্য অন্য তরিকতের সালেকদের একটু দিকে খেয়াল করে, চোখটা বন্ধ করে কলবের দিক খেয়াল করে দেখবেন, তাদের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সবক আপনার উপরে আছে। কেন আমাদের নকশবন্দ মুজাদ্দিদিয়া তরিকতের সবক হলো প্রথমেই আপনার আরশুল আজিম, আল্লাহর বাড়ির থেকে। আপনার আমার হায়াত কয়দিন? গড়ে হায়াত স্বল্প, 60 বছর। আপনি প্রথমেই ধরলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নফি ইসবাত, দেখলেন না, শুনলেন না, বুঝে মারলেন ইল্লাল্লাহ। আর উপর থেকে, নিচের থেকে সিঁড়ি বয়ে উঠতে হলে অনেক সময় লাগবে। আর উপর থেকে নিচে যদ্দূর আসেন সমস্যা থাকবে না। এই জন্য হুর ধাক্কা দিয়ে আল্লাহ ধাক্কা, আল্লাহু ধাক্কা দিয়ে সবক দিয়ে দিলেন, যাতে ওইখান থেকে আগে আল্লাহর বাড়ির থেকে ঘুরিয়ে এইদিকে আমার দিকে আয়। এবার মাকামের দিকে লক্ষ্য কর। মাকামের দিকে লক্ষ্য করে প্রত্যেকটা মাকামের ভিতরে যখন স্পষ্ট দেখতে পারবেন, আপনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জালালউদ্দিন
রুমি সৌতি রহমাতুল্লাহ আলাইহে, উনি এক পাগলার হাতে যে বয়াত পড়ছে, আপনারা ওয়াজ শুনলেন মৌলানা মুজিবুর রহমানের কাছে, শোনেন নাই? পাগলার নাম কি? শামস তাবরিজি রহমাতুল্লাহ আলাই। ওই পাগলার কাছে তো উনি যখন যায় তখন বলছে যে কালমা পড়ো। তুমি যে কালমা পড়ছে, বলে আমি ওই কালমা পড়ি না। বলে তাহলে কালমা তো এটাই। বলে না, ওইটা না, হাকিকতে কালমা ওটা না। লা মানে নাই, বলে আমি পড়ি, দেখো। তখন শামস তাবরিজি রহমাতুল্লাহ আলাইহে পাগলা পড়ছে লা ইলাহা, নাই। পাগলা সামনে নাই, কই গেল কই গেল, নাই, চোখের পলকে নাই। ইল্লাল্লাহ বলছে, সামনে হাজির। তাহলে নাই মানে নাই, আছে মানে হাজির, তাই না? তখন পাগলার কাছে তখন বললেন যে হুজুর, আমার বোঝা শেষ, আপনি এবার আমাকে বয়াত পড়ান, আমি এটাই চাই। তখন বয়াত পড়ালেন। যাই হোক, দীর্ঘ সময় কথা হচ্ছে। যে জেনার কাছেই বয়াত পড়েন না কেন, অন্তর থেকে মানবেন পীরের হুকুম মানা ফরজ, এটার দিকে লক্ষ্য রাখবেন। অনেকেই আছে মাতবরি করে, পীর বলে একটা, বাড়িতে যায় বোঝার একরকম, মানে পীরের কথার সঙ্গে নিজের কথা লাগাই দিয়ে নিজেকে বড় করার জন্য মুরিদের কাছে আর এক মুরিদের কাছে পীর সাজছে। এরকম আছে না নাই? যদি হুবাহুব বলতে পারেন বলবেন, না পারলে চুপ থাকবেন, এটাই হলো আইন, ল। পীরের খাসলতে খাসলত ধরো, তবে ত্রাণ ও মুক্তি। আছে না একটা কথা? পীরের খাসলত কি? আমি যেভাবে লিবাস পরছি, এই লিবাস পরা নাকি? তাহলে খাসলতটা কি? পীরের খাসলতে খাসলত ধরতে হবে। মুনাফিকি চুগুলখুরি বাদ দেন। এ ভালো না ও ভালো, আগে দেখেন আপনি ভালো কিনা, সেইটার হিসাব আগে নেন। মুনাফিকি বাদ দেন। এ ভালো না ও ভালো না, তোমাকেও দেখবে একজনে যদি ভালো না কও, তোমাকে 10 জন বলবে যে ও ভালো না। যে দরবারেই যান না কেন, আপন মুর্শিদ সবচেয়ে আপনার কাছে গৌস বড়, এটা একিন আপনার মধ্যে যেন দিলের মধ্যে থাকে। অন্য কোনো পীরের দরবারে যাওয়া নিষেধ নাই, কিন্তু নিজের পীরকে ছোট করার আইন নাই। আমার শায়েখ কেবলাজান বললেন, শাহ মুকদুম রুফুস রহমাতুল্লাহ আলাইহে দরবার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছেন। আমার ঘরে সে ফুলটা আজও আছে। আমি ওই ফুল, জীবনেও গোলাপ ফুল, অত সুন্দর ফুল, অত সুগন্ধ দেখি নাই, বা আমি পাই নাই গন্ধ। একজন উন্মাদ পাগলা কোত্থেকে যেন দৌড়িয়েছে, ফুলটা হুজুরের হাতে ধরিয়ে দিয়ে বলছেন, আজ 36 বছর ধরে শাহ মখদুম বাবার কদমে তোর অপেক্ষায় রয়েছিলাম, আজকে তোর দর্শন পেলাম। হুজুর কেবলা দীর্ঘ সময় কাঁদলেন। এই কথা বলেই বললেন, যার মাজার সেই জিয়ারত করতে আসছিস, তাহলে বলি আল্লাহরা স্থান পরিবর্তন করতে পারে কি কন? দিয়ে পাগলা হুজুর কেবলা খালি হাত দিয়ে ইশারা করলো, চলে গেলেন। হুজুর ফুলটা আমার হাতে ধরাইছিলেন, আজও সে ফুলটা আমার ঘরে আছে। তাহলে 36 বছর যদি অপেক্ষা করতে পারে একজন কামিল পীরের দর্শন লাভ করার জন্য, আমরা 36 বছর তো দূরের কথা, 1 বছর 2 বছর আসার পরেও পীরকে মানতে পারি না, শায়েখকে মানতে পারি না। বেশি কিছু করার দরকার নাই, আপনি খালি শুধু আপনার মুর্শিদকে তাবে করুন, হাসিল করুন। মুর্শিদ হাসিল করলে নবী হাসিল হয়ে যাবে, আর নবী যদি হাসিল হয় আল্লাহ হাসিল হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ
নূর নবী বানায় আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানায় আল্লাহ প্রেমের কারণে, ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের কদমে, ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের কদমে, আবিনারে মাবুদ মৌলা ওসিলা বিনে, পাবিনারে মাবুদ মৌলা ওসিলা বিনে, ও তোর দেহ মন বিলাইয়া দে গুরুর চরণে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ওনার হাল দেখতেছেন, গোটা বডির ভিতরে আল্লাহ আল্লাহ শুরু হয়ে গেছে, তোলপাড় শুরু হয়ে গেছে। উনি হাল দেখে উনি নামাজের পরে সালাম ফিরলেন। সালাম ফেরার পরে যখনই সালাম শেষ করলেন, ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ বললেন, জনাব তার ট্রেনটা এত লেট কেন? প্রশ্ন করলেন, তার ট্রেনটা এত লেট কেন? উনি খালি বললেন, উত্তর দিলেন, উপর ওলাদের ইচ্ছা। কার ইচ্ছা? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন কোন কোন আয়াতে আমি আল্লাহ, কোন কোন আয়াতে বলছে আমরা। এক বচন আর বহু বচন। দিনকানা বাদুররা বোঝে না, উল্টাপাল্টা ওয়াজ করে। আমরা বলতে আল্লাহ পাক বলছেন আমি একা না, আহালুল্লাহ আমার দল আছে। কি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহালুল্লাহ বলতে আমার দল, সেটাই হলো আউলিয়া একরামদের দল। কে বলছেন? রব্বুল আলামিন আমার দল আছে। উনি বললেন উপরওয়ালাদের ইচ্ছা, এর মধ্যে বেলায়েত আছে। ওনার ওই ধারণ ক্ষমতা তখন নাই। কিতাবি এলেমে এই এলেমের ধারণ ক্ষমতা থাকে না। কথা বুঝতে পারলেন? তখন উনি চুপ হয়ে গেলেন, চুপ করে বসে বললেন জালসা যাব না। মনে মনে নিয়ত করলেন, ইস্তেগফার করছে আর জালসা করতে যাব না, ওয়াজ মাহফিল যা হয় হোক যাব না, দেখি এর মরি আমি শেষ করে যাব। তখন উনি মোরাকেবায় বসে ধ্যানে মগ্ন হলেন। তরিকাবন্ধী মানুষ চোখ বন্ধ করে বসে থাকে, থাকে না? জাহির আলেমরা কি থাকে নাকি? হ্যাঁ, ওদের মন তো টাট্টু ঘোরা নেয়, নামাজেও দৌড়ায় আবার সালাম ফিরেও দৌড়ায়, ধ্যানে মগ্ন আছে। ধ্যান যখন শেষ হলো তখন উনি বলতেছেন হুজুর, তখন হুজুর বলতেছে, মেহেদিবাগ হুজুর তখন রেলওয়ে চাকরি করতেন। মেহেদিবাগ হুজুরকে বলতেছেন, হুজুর আপনি কি আহলে বয়াত? উনি সঙ্গে সঙ্গে বলেন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তা আপনার শায়েখ, আপনার পীরকে? তখন উনি বলতেছেন আমার পীর ও মাশায়েখ, আমার কিবলা ও কাবা শাহ সুফি হাফেজ নূর ফতে আলী ঐশী কুদ্দুস সিরুল আজিজ কেবলা যান। বলে আমি আবু বকর আর জালসায় যাব না, আপনি আমাকে ধরে নিয়ে আপনার কেবলার দরবারে নিয়ে যান।
এ ওয়াজ কিন্তু ফুরফুরা শরীফের হুজুররাও করে না। কথা বুঝতে পারলেন? একদল আবার আমাদের মধ্যেও আছে তরিকাপন্থীর মধ্যে যে ফুরফুরা ছাড়া কোনো পীর নাই, আরও অনেক পীর আছে। আরও যে যেখানে যায়, বাপ যদি ল্যাংড়াও হয় তাও আব্বা বলেই ডাক দেয় নাকি? যে যে দরবারেই যাক তার সেই দরবারেই আব্বা আছে, ও তো বলবেই, বলাও ঠিক আছে। কথা ঠিক না? বা ঠিক বললাম? ফুরফুরা শরীফের হুজুর কেবলাকে নিয়ে মেহেদিবাগ হুজুর কেবলা ছুটি নিয়ে চলে গেলেন। মেহেদিবাগ থেকে ওনাকে নিয়ে রেলওয়ে থেকে নিয়ে শাহ সুফি হাফেজ নূর ফতে আলী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, মদিনাওয়ালা আমাকে জানাইছে বাবা তুমি আসবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। আলহাজ হযরত মাওলানা ইসমাইল হুসাইন মাসিমপুরি সাহেব, নারে তাকবীর। মুমিনিন, তাহলে উনি জানালেন কে? মদিনাওয়ালা, কামলেওয়ালা, নুরুন আলা নূর নবী। বয়াত করলেন, দীর্ঘদিন ওনার পায়রিবি করলেন। পায়রিবি করার পরে শাহ সুফি হাফেজ নূর ফতে আলী রহমাতুল্লাহ বললেন, বাবা তুমি ইসলামের ডঙ্কা বাজাবা, ইসলামের ডঙ্কা বাজাও। 36 বছর গেলেও জ্ঞানের আঁকি ফোটে না। আবার সবাই মাত্র যায় গন্তব্যের স্থানে পৌঁছে যায়। কেউ আসে খাওয়ার জন্য, কেউ আসে দেখার জন্য। এই দরবার থেকে কেউ যায় জাহান্নামে, কেউ যায় জান্নাতে। কথা ঠিক না? ঠিক। প্রত্যেকটা পীর আউলিয়ার দরবারে তাই। পীর এমনই একটা বিষয় বা বস্তু, আপনি খেয়াল করবেন, ধরা ছোঁয়ার বাইরে। মনে রাখবেন, সাধারণ ভাববেন না। আমার উস্তাদ কেবলা পীর সাহেব কেবলা বলছিলেন, বাবা একটা বিশে কলা গাছও যদি তুমি খেয়াল করে যদি মন থেকে মেনে নিয়ে যদি স্মরণ করো, তাও তুমি আল্লাহ পেয়ে যাবা। কিন্তু অন্তর থেকে মানতে হবে। আর যদি ভাবেন যে আমার পীর জানেন কি জানেন না, বুঝেন কি বোঝেন না, তাহলে আপনার ঈমান নাই। ঈমান নাই। তাবলিগ জামাতের সংস্কারকের নাম হলো মাওলানা ইলিয়াস। আমরা রহমাতুল্লাহ আলাইহি বলি না, কারণ ওনার শায়েকের সঙ্গে উনি বেয়াদবি করেছিলেন। শায়েক বলেছিলেন, বাবা তুমি মসজিদে গিয়ে নামাজ পড়াও। উনি যায় মসজিদে কিছু মাদ্রাসা সওয়াল ফল নামাজ পড়তো, ওদেরকে নিয়ে কোরআন তালিম দেওয়া শুরু করছে। একদিন শায়েক কেবলা যান মসজিদে ঢুকলেন, যা দেখে কোরআনের আয়াত মেঝোতে পড়ে আছে। ডাকলেন ওনাকে, বাবা তুমি এটা কি করছো? আল্লাহর কালাম মাটিতে পড়ে রয়েছে পায়ের নিচে। বলে, হুজুর সময় কাটে না, তা আমি তো তোমাকে এই কথা বলি নাই, তুমি কেন এটা করলা? যাও এই মুহূর্তে তুমি বিদায়। সঙ্গে সঙ্গে তাকে তাড়িয়ে দেয়। যার জন্য তাসওয়াফ তরিকত যারা মানে, যারা জানে, তারা ওনাকে সম্মান দেয় না। এরকম আমাদের মধ্যে অনেকেই আছেন। শাহ সুফি হাফেজ নূর ফতে আলী রহমাতুল্লাহ দীর্ঘদিন পায়রিবি করলেন। হুজুর কেবলা বললেন, ইসলামের ডঙ্কা বাজাও ফুরফুরা শরীফের কেবলাজানকে। হুজুর উফাতের পূর্বে শাহ সুফি হাফেজ নূর ফতে আলী ওয়াইসি কুদ্দুস সিরাজ কেবলাজান বললেন মেহেদিবাগ হুজুরকে। কাকে বললেন? আগে তরিকা কে নিছে? মেহেদিবাগ হুজুর। মেহেদিবাগ হুজুরকে বললেন, বাবা তোমাদেরকে আমি তরিকতের কোর্স কমপ্লিট করতে পারলাম না, আমার সময় শেষ, আমাকে বিদায় নিতে হবে। অতএব বাকিটুকুনো আমার কন্যা আম্মাজান দুররা মাকনুন জহুরা খাতুন জান্নাত সাহেবানী রহমাতুল্লাহ আলাইহি শাহপুরের জমিনে শুয়ে আছেন, সুফি ফতে আলী রহমাতুল্লাহর বিটি। তার কাছে দেখেন এখানে কি মারফত মারিতে গেলেন।
তুমি এবং ফুরফুরা শরীফের আবু বকরকে সঙ্গে করে নিয়ে তার কাছ থেকে তালিমের মাধ্যম দিয়ে এটা কমপ্লিট করবা। অদালি মেহেদি বাগি রহমাতুল্লাহ আলাইহে ফুরফুরা শরীফ চলে গেলেন। ওনার কাছে যা বললেন হুজুর কেবলার এই আদেশ, হুজুর তুফাত করছেন। উনি বলছেন হুজুর বললে কি হবে, আমি একজন পুরুষ মানুষ, আমি কেমনি করে একজন মহিলা মানুষের কাছে শিক্ষা গ্রহণ করব। মানলেন না, উনি গেলেন না। মেহেদিবাগ হুজুর কেবলা বাড়িতে ফিরে গেলেন, অসুস্থ হয়ে গেল। বিছনাগত ধরে তুলতে হয়, উঠাতে হয়। মেহেদিবাগ হুজুর যখন মৃত্যুসজ্জায় ঢেলে পড়লেন, এমত অবস্থায় উনি স্বপ্নযোগে দেখতে পারলেন শাহ সুফি হাফেজ নূর ফতে আলী রহমাতুল্লাহ বসেন, বাবা আমি যে আদেশ করেছিলাম তুমি আদেশ পালন করো নাই, আদেশ পালন না করার কারণে তোমার এটাই অবস্থা হয়েছে, তুমি তাড়াতাড়ি যাও। বলে হুজুর আবু বকর ভাই তো যায় না। বলে সে না যাক, তুমি যাও। তখন মেহেদিবাগ হুজুর কেবলা চলে গেলেন সেখানে। যাবার পরে পর্দার ভিতর থেকে দোতলা ঘর ছিল, মাটির ঘর, আমি দেখে আসছি 3 বার। এখনও বর্তমান বৃহস্পতিবারের দিবাগত রাত্রে আম্মা যেখানে মোরাকেবা করতো, যে ঘরের বারান্দায় মানে হুজরা শরীফ, ওইখানে অটোমেটিক কোরআন তেলাওয়াত হয়। গোটা শাহপুরের জমিনে এক সময় আগুন ধরে পুড়ে ছারখার হয়ে যায়। গোটা শাহপুরের মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা সবাই ওনাকে পীর আম্মা বলে ডাকতেন। গোরের খবর নেন, সবাই বলতো পীর আম্মা। ওদের বাড়ি ঘর পুড়ে গেছে, ওদিকে লক্ষ্য নাই। আম্মা জানের বাড়িতে এসে চতুর সাইডে দাঁড়িয়ে চুল্লায় চুল্লায় বলছে, আম্মা আপনি দয়া করে বের হয়ে আসেন, আপনার বাড়িতে আগুন ধরে যাবে, আপনি মারা যাবেন, আম্মা আপনি বেরিয়ে আসেন। বলে আমার এই শরীর কোরআনে, এই জন্য আমি বলবো যে যেখানে যে তরিকতেই আছেন সবাই সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন, জাহেরি শরীয়ত সম্মত চলার চেষ্টা করবেন। জাহেরি যদি শরীয়ত, যদি আপনার মনে করেন যে চাউল যদি ধানের খাতে বোনা যায় অথবা জমিনে বোনা যায়, ধান কি হবে? তাহলে শরীয়ত যদি একদম ফেলায় দেয় তাহলে কি আপনার হাকিকত থাকবে? শরীয়তের মাধ্যম দিয়ে তো হাকিকত রয়েছে, সেইভাবে যেন আমরা চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়, হায়াত মৌতের মালিককে একজন মা গাইছে, ও কি ভুল গাইছে? পীরের হাতে বান্ধায় আছে মুরিদের হায়াত, কায়েম হবে না সালাত। পীরের হাতে বান্ধায় আছে মুরিদের হায়াত। কোরআনের আয়াতের সঙ্গে মিলাই নেবেন, পায়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আছে না? হে পবিত্র আত্মা সমূহ, আল্লাহ বলতেছেন হাত, আল্লাহর কি হাত আছে? তাহলে আল্লাহর হাত নাই, হাত পাইতে বলছেন আমি তোমাদের অপেক্ষা আছি। আল্লাহ বলেন নাই আমি তোমাদের অপেক্ষা আছি? হাকিকতে বেলায়েতের যুগ চলছে, নবুয়তের যুগ নাই। বাজান রে, বেলায়েতের প্রাপ্ত যারা আছেন তাদের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফাতের ইলম বিতরণ করছেন। তাদের মাধ্যম দিয়ে যতটুকু আগাতে পারবেন আগায় যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পর্দানিশিনী মুমিনে কামিলা মা বোনেরা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুমিনে কামিলা বান্দি হিসাবে কবুল আর মঞ্জুর করে নেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার পাশে বসা আছে আর একজন, ওকে তো আপনারা চিনেন, ও ঢাকা থাকতো, বাড়িতে আসছে। পুরোখানি আমি আপনাদের কাছ থেকে গিয়েছিলাম, ওর ওখানে প্রোগ্রাম হলো, দায়িত্বপ্রাপ্ত
নিজবত প্রচার প্রসার করছে। আল্লাহ যেন তাকে হেদায়েত পৌঁছানো হাত যেন বৃদ্ধি করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেনারা দায়িত্বপ্রাপ্ত আছেন, এমন কোনো আচার আচরণ কেউ করবেন না সাধারণ মানুষ মনে কষ্ট পায়। এই আচরণ যেন আমাদের মাধ্যম দিয়ে না হয়। বিশেষ করে শরীয়তসম্মত মা বোনদেরকে বলছি, আপনারা যখন আসবেন আপনাদের জন্য পর্দা ফরজ, পর্দা করে আসবেন, পর্দা করে আসবেন, পর্দা করা ফরজ। হেঁটে আসলেও আপনাদের হেঁটে আসারও পর্দা আছে। মা বোনদের জন্য ডাবল পর্দা, পুরুষের জন্য সিঙ্গেল পর্দা একটা। মা বোনদের পর্দা হলো কোনো পরপুরুষ সামনে পড়লে আগে যদি গাও কোনো জায়গায় ফাঁকা থাকে ওইটা ঢাকা, 2 নাম্বার চোখের নজরটা মাটির দিকে করা। এই দুটো পর্দা পুরুষের জন্য একটা, অন্য বেগানা মহিলার দিকে নজর গেলে সঙ্গে সঙ্গে মাটির দিকে নজর দিতে হবে। তাহলে মা বোনদের জন্য ডাবল পর্দা। আপনারা সেইভাবে আসবেন যাতে সাধারণ মানুষ যেন বলতে না পারে যে ওই রঞ্জুর ওখানে অথবা ওই যে মৌলানার ওখানে গেছিলাম, মেয়েরা এইভাবে বেপর্দা হয়ে চলতেছে, বদনাম আসবে। পীর সাহেব আপনাদের তো আসবে না, কি বলেন? পীর সাহেবের যদি বদনাম আসে তাহলে হাকিকতে নবীর উপরে বদনাম চলে যাবে। এই জন্য আমরা সেইভাবে যেন সতর্কভাবে চলতে পারি। তরিকতের নিয়ম অনুযায়ী যেন আল্লাহ পাক চলার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই তাজিমান একটু দাঁড়িয়ে আমরা সালাম দিয়ে, বিশেষ করে জিয়ারত উপলক্ষে আমরা হাত তুলব, একটু দাঁড়িয়ে যান সবাই। মহব্বতে পড়ুন ইয়া নবী আলাইকা সালাম নবী গো, আপনি যে মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন গো আপনার রহমতের কোলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। নবী গো, দেখা কি দেবেন না, দেখা দিলে কেন দেন না। নবী গো, মদিনায় কি নেবেন না, মদিনায় নিলে কেন নেন না। মনে যে মানে না মানা, ও গো কবে যাব আপনার সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালামুল্লাহ। দুষ্টু ছেলেরা নবী গো, আপনারে পাগল বলিয়া মারিল পাথর ছুরিয়া, উঠি
আল্লাহর আরশ কাঁপিয়া সালাম আলেন আমার নবী গো, সালাম আলেন সবার নবী গো, সালাম লেন আজকের মাহফিলের সবার। মোরা যে সবাই গুনাহগার গো, কে আছেন মোদের পারাপার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, سلم بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سلم قول صدر الله من مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله পড়ুন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شفيع المذنبين মুমিনিন প্রত্যেকটা আউলিয়াদের মাজার শরীফ জিয়ারতের একটা নিয়ম আছে, সিস্টেম আছে, আছে না নাই? আমি যে কথায় শাহ মখদুম বাবার রওজা মোবারকের অর্থাৎ মাজার শরীফের কথা বলতে গিয়েছিলাম, সে কথাটা সমাপ্ত হয় নাই। মুর্শিদ কেবলা ওইখান থেকে বলছিলেন একটা কথা ইয়াদ রাখবেন, মনে রাখবেন, মানে স্মরণ রাখবেন। এই কথাটা বললেন, বলার পরে বললেন যে সমগ্র পৃথিবীতে যেখানে যেখানে আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন রওজা মোবারকে, মাজার পাকে, তাদের কাছে যাবেন, যাওয়া নিষেধ নাই, কিন্তু সালামের সময় একটা নিয়ম হুজুর বলে দিলেন, এই সালামটা এইভাবে দিবেন। দেওয়ার পরে আগে সালাম, পরে কালাম। কালাম মানে কথা। সালাম দেওয়ার পরে পরিচয় দিবেন, আমি অমকের অমক, আপনার কদম মোবারকে উপস্থিত হয়েছে। দেখবেন ফেস টু ফেস, তার সঙ্গে মোলাকা হবে, সিনাসাক হয়ে যাবে, সিনার সঙ্গে সিনা মিলে যাবে। তো আমি এটা প্র্যাকটিক্যাল প্রমাণ নিজেও পেয়েছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কথা বললাম না, ওনার রওজা মোবারকে সমস্ত সালেকগণ গেলেন, হুজুর পাঠালেন যে জিয়ারত করে আসেন। তো আমি চিন্তা করলাম মালিক এখানে, মালিক যাবে না আর আমি যাব রওজায়, রওজা আলাককে আমি চিনি আর ওই কি আমার চেনেন নাকি, আমি ওখানে যাব কেন? চুপ করে হুজুরের পিছনে আমি পার্শ্বে দাঁড়িয়ে রইলাম। পীর সাহেব কিবলা কিছু সময় চুপচাপ থাকলেন, থাকার পরে এখন দেখি যে চোখ দিয়ে পানি টল টল করতেছে। আমার দিক তাকিয়ে বললেন, মাওলানা সবাই চলে গেল জিয়ারত করতে, আপনি গেলেন না, দাঁড়িয়ে আছেন। তো বললাম, হুজুর আমার তো জিয়ারা মানে দর্শন, আমার দর্শন তো সামনে, আমি ওখানে যাই দেখবো কি, আর ওখানে আমি পাবোই বা কি? আমার চাওয়া পাওয়া দর্শন সব তো আমার সামনে। হুজুর আমি যাব না, আপনি এখানে একা থাকবেন, আমি যাব না। হুজুর কাঁদতে কাঁদতে পকেট থেকে 500 টাকার একটা বান্ডিল বের করে দিয়ে বললেন, এটা আমার পক্ষ থেকে আপনি যায় হুজুরের
মাজার পাকের বক্সের মধ্যে দিয়ে আসবেন। দেখবেন খাদেম সাহেব, মূল যে খাদেম আছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলার যে খলিফা, উনি আপনার অপেক্ষায় দাঁড়ায় আছে। গাড়ি তো অনেক দূরে। আমি গেলাম, মেন মাজার পাকের যে গেট, যেখানে কারু যাওয়ার ক্ষমতা নাই খাদেম ছাড়া, গেটের দরজা খুলে হুজুরের কদম মোবারকের পাশে নতুন একটা জায়নামাজ পাড়িয়ে গেটের সামনে এসে দাঁড়ায় রয়েছে। এই মাসিমপুরি সাহেব, আপনি এদিক ওদিকে তাকান কেন? আপনি এদিকে আসেন। আমি মাসিমপুরি, উনি চিনল কেমনি করে? অলিদের যোগাযোগ বলাও লাগে নাই, তারা যোগাযোগ আগেই করাই দিছে। টান দিনে বুকের সঙ্গে মোলাকা করে বলছেন, হুজুর মাজার পাকে আছেন, যান দেখা করেন। দেখা করলাম। হুজুর আর একটা জিনিস আমাকে নজর দেওয়ার পরে একটা সুন্দর একটা ফুলের মালা আমাকে কিনে দিয়েছিল। ওই ফুলের মালাটা ওই নজরের সঙ্গে আমি, হুজুর ফুলের মালা আর ওই নজরটা দিয়েছিলাম, আমি দিলাম। চিন্তা করলাম যে আমি তো ওনাকে, আমি হুজুরের দায়িত্ব পালন করলাম, আমার তো মালিক ওখানে দাঁড়ায় রয়েছে। মাজার শরীফ জিয়ারত করে ওখান থেকে বের হয়ে এসে সুন্দর একটা ফুলের মালা আমি খরিদ করলাম। সুন্দর ফুলের মালা, হুজুর পাক একা একা বসে আছে। আমি এসে নজর দিয়ে পদচুম্বন করে হুজুরের গলায় পরিয়ে দিলাম, আর ভিতর থেকে একটা গুতনি খাইলাম। গুতনি বোঝেন তো? ধাক্কা। ওই ধাক্কাতেই একটা সামা আমি লিখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলছে, মানুষ দেখলে কি বলবে? এটা তো সমালোচনা করবে। তখন আমি ওখানেই বলছিলাম, আয় রে সোনার মুর্শিদ তোরে দিয়েছি জীবন, আয় রে সোনার মুর্শিদ তোরে দিয়েছি জীবন। ফুল তুলিব ভৈরা ডালা, দিব আমার মুর্শিদের গলায়, চাই না জাতির কুল, আয় রে সোনার মুর্শিদ তোরে দিয়েছি জীবন। হুজুর সিগনেচার করে দিয়েছিলাম। আর একটা গজল লিখেছিলাম, সেই গজলটা হুজুর পাক 3 বার আমার থেকে দরবার শরীফে শোনার পরে সিগনেচার করে দিয়েছিল। দেলোয়ার, আমার এই যে রুহানি সন্তান গায়, যে পাইল মুর্শিদের কদম, ও তার দমে দমে মেরাজ হয়, সিদরাতুল মুনতাহা পুরে রুহুর সঙ্গে খেলা হয়। যে পাইল মুর্শিদের কদম, ও তার দমে দমে মেরাজ হয়, সিদরাতুল মুনতাহা পুরে রুহুর সঙ্গে খেলা হয়। লক্ষ পর্দা ভেদ করিয়া, কয় পর্দা? লক্ষ পর্দা ভেদ করিয়া জাগে সেই নুরানি, অনুরাগ রাগ ধরিয়া হয়েছে দিওয়ানি। যার সেফাতে মিশিয়া যায়, জাতার সেফাত, যার সেফাতে মিশিয়া যায়, ইলমে মারিফত হাসিল হয়, সিদরাতুল মুনতাহা পুরে রুহুর সঙ্গে খেলা হয়। এশকে মাওলা এশকের খেলা, জজবা হালে পরে রয়। দুনিয়ায় নাই, একাকার, ফানাফিল্লা, জজবা হালে পরে রয়, সিদরাতুল মুনতাহা পুরে রুহুর সঙ্গে খেলা হয়। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আশেক মাশুক দুইটি বস্তু, কয়টা? আশেক আর মাশুক
দুইটি বস্তু যখন একত্রিত মিশিয়া যায়, খোদাই রূপ ধারণ করিয়া ভুবনের খেলা খেলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বাকাবিল্লাহ, একাকার হয়ে যাওয়া। রব বান্দা সৃষ্টি একাকার হয়ে যায়, তখন তার নাম পরিবর্তন হয়ে তার নাম হয় ওলি আল্লাহ। ওলি খুদা নিহি খুদা সে জুদা নিহি, পীর খুদা নিহি খুদা সে জুদা নিহি। কথা বুঝতে পারলেন? আশিক মাশুক দুইটি বস্তু যখন একত্রিত মিশিয়া যায়, খোদাই রূপ ধারণ করিয়া ভুবনের খেলা খেলায়। এশকে মাওলা এশকের খেলা, তার বাকশক্তি হয় রহস্যপূর্ণ। পীরের দরবারে সাবধান হুঁশিয়ার, 11 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়। কিন্তু আপনি যেরকম ভাববেন আপনার সামনে পীর সেই রকম থাকবে। ইমানের পরীক্ষা। কথা বুঝতে পারেন? তার বাকশক্তি হয় রহস্যপূর্ণ। ইশারাতে বলে যায় সাধারণ লোক জীবী জন্তি, ইহার মর্ম বোঝা ভীষণ দায়। এশকে মাওলা এশকের খেলা, জজবাহালে পরে রায়। সিদরাতুল মুনতাহা পুরে রুহুর সঙ্গে খেলা হয়। 3 বার গাওয়ানোর পরে সিগনেচার দিয়ে বলছিলেন, শুধু আশেকদের মজলিসে এই গজলটা গাবেন, ফাসেকদের মজলিসে নয়। আশেকদের মধ্যে এর মধ্যে সব বেলায়েতের নূর ঢুকানো আছে। আর একটা ব্যাপারে বাবরে, সারা জীবন ছাত্র লাইফ থেকে ওয়াজ করে আসছি, আমার কোনদিন মাইকে ডাইসে উঠলে গলা যাবে নাই। একটা বাস্তব টাটকা খবর দেই। কোটচাঁদপুরে আমার গাড়ি নষ্ট হয় হুজুর পাকের, মসজিদের ঘটনা রন্দুর ওখানে বসছি। মসজিদ থেকে বের হওয়ার ঘটনাটুক শেষ করি নাই ওখানে, এখানে ওরা আসছে এই জন্য শেষ করি। রাস্তায় আসার পরে গাড়ির কাছে রওনা দিছি, হুজুর পাক বলতেছেন, মাসিমপুরি মাওলানা আপনি এক কাজ করেন, আপনার জন্য আমার জন্য আর মোহাম্মদপুর ঢাকার আব্দুল আজিজের জন্য 3টা পান নিয়ে আসেন, আর জর্দা পৃথক করে নিয়ে আসবেন। আমি দৌড় দিছি। হুজুর পাক বলছেন, এই দাঁড়ান। বলার সঙ্গে সঙ্গে দৌড় মারছেন, দাঁড়ায় গেলাম। বলছে, আপনি যে পান আনতে দৌড়াচ্ছেন, আপনার পকেটে তো 1 টাকাও নেই। সুবহানাল্লাহ বলবেন না? ওলি আল্লাহ করে বলে, পকেটে তো টাকা নেই। আসলে আমার পকেটে টাকা নেই। আমি চিন্তা করছি নিয়ে আসি ওখান থেকে, জাকের ভাইদের কাছ থেকে টাকাটা দেবো। আমার ওই দিনকে টাকা পকেটে ছিল না। হুজুর টাকা দিলেন, বলে এটা তোবারক হিসেবে নিয়ে যান। পান নিয়ে আসলাম। জীবনে কোনোদিন পান মুখেও দেই নাই, জর্দা তো দূরের কথা। হুজুর পান নিলেন, নিয়ে আজিজ ভাইকে একটা দিলেন, আর একটা আমাকে দিয়ে বললেন ধরেন। ধরলাম, হুকুম তামিল ধরছি। এখন এই 3 আঙুল দিয়ে এতটুকুনো জর্দা ধরেছে, ধরে আমার পানের ভর দিচ্ছে। আচ্ছা, আমি তোমার শেষ নাই, ভয় পাচ্ছি। জীবনে পানি খাই নাই, এত জর্দা খাইতে পারবো? আর হুজুর মুচকি হেসে দিয়ে বললেন, এটা বেলায়েতি একটা ডোজ দেওয়া হলো, জীবনে কোনোদিন গলা বসবে না, কণ্ঠ বসবে না ওয়াজ মাহফিলে। খাওয়ালো কি জর্দা, বানালো কি মর্দা। কি কন? তাহলে জর্দার মধ্যেও শক্তি দিতে পান খাওয়ালো। এর বিপক্ষে লোক আছে না নাই? বিপক্ষেও আছে। পাতা খাওয়ার, পান পাতা জর্দা যারা খায় এর বিপক্ষেও আছে। হুজুররা খালি দোষ নেই, আমরা বিড়ি খালি দোষ আছে কিনা কোন? তামাক গাছের সৃষ্টি রহস্য। তামাক গাছ যেখানে সৃষ্টি হয়, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করে, যে গর্তের মধ্যে প্রবেশ করলেন, আবু বকরকে সাপে দংশন করলেন, সাপে কাটলেন। সাপের বিষের প্রতিক্রিয়ায় আবু বকর কাঁদতেছিল, পায়ে রক্ত ঝরতেছিল।
চোখের পানি, আবু বকরের পায়ের আপনার কি রক্ত জমিনে পড়ল। আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক সাপ যে জায়গায় কামড় দিয়েছে ওই জায়গায় লাগিয়ে দিয়েছিল। দেওয়ার সঙ্গে সঙ্গে সাপের বিষের প্রতিক্রিয়া নষ্ট হয়ে যায়, ওই জায়গায় তামুকের গাছের আপনার সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের রক্ত গায়ের রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীরের রক্ত আর রাসূলে পাকের পুত পবিত্র থুতু মোবারক থেকে গাছের সৃষ্টি হয়। পোকা খায় না, ছাগলে খায় না, মানুষ খায়। কথা বুঝতে পারলেন? পাগলামি করেন না, ভর্তা করে খান, সমস্যা নাই। ধূমপান করা নিষেধ। ধূমপান যারা করেন, ধূমপান করা নিষেধ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর গাঁজা শুকনা কি বলেন, এখন তো আপ টু ডেট খাওয়া হয়েছে। আপ টু ডেট খাওয়া মানে সিগারেটের মধ্যে জড়াইলে খায়, কিন্তু যে খায় ও তো বোঝে না কি খাচ্ছে। সাইডে যারা থাকে তারা ঠিকই বোঝে যে গাঁজা খায় আছে, বোঝে কি না? কোন ওর একটা গন্ধ আছে না? গাঁজা গাছের সৃষ্টি আরও রহস্যজনক, আরও রহস্যজনক। যাক, ওদিকে যাব না। এগুলোর থেকে আমরা যেন আল্লাহ পাক হেফাজত রাখে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে পাক কালাম ফাতিহা শরীফ তেলাওয়াত করুন, এরপরে দোয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনেরা আপনারা পড়েন, একবার বিসমিল্লাহ পড়ে 7 বার তওবা পড়েন। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার তেলাওয়াত করেন। বিসমিল্লাহ সহ ধ্যানে মগ্ন হন। বেশি সময় না, 1 সেকেন্ড সময় খেয়াল করেন। খেয়াল করে যার যা মনের ব্যথা বেদনা নিয়ে সকলেই আল্লাহর হস্তে আমার সঙ্গে সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপন আপন শাইখের পুত পবিত্র কদম মোবারক দিলের হাত দিয়ে জড়িয়ে ধরে বলুন আল্লাহুম্মা আমিন। নুরুন আলা নূর নবী রহমাতুল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক দিলের হাত দিয়ে জড়িয়ে ধরে বলুন আল্লাহুম্মা আমিন। বাদহামদে মার খদাবান দুরুদে মুস্তাফা নাতে আলে পাক পয়গম্বর রাসূল মুস্তাফা আজওয়াজে পাকে নবী আসবে পাকে আজমাইন হস্ত তাহিয়াত মোহাব্বত বরহামা পাক কামিলিন মধে হজরত দয়াল মুর্শিদ পীরে মা প্যারাডাইসুরি আফতাবে দিনে মোহাম্মদ মাহতাবে মা রহবরি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। মহান প্রভু গো, আমরা আপনার দাস, আপনার গোলাম মাওলা। ইয়া আল্লাহ, বাৎসরিক সালের সব হালকায় জিকির উরুস মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম আল্লাহ ভক্ত ছেলেরা করেছে মাওলা, প্রতিবেশীরা করেছে, রব্বুল আলামিন সালেকে সালেকিনেরা করে এ মাহফিলের আয়োজন করে আল্লাহ পরিশেষে আপনার দরবারে রুহানি সন্তানদের নিয়ে, জেসমানি সন্তানদের নিয়ে, প্রতিবেশীদের নিয়ে, ওলামায়ে দিনদের নিয়ে, নিসবতের খেলাফত প্রাপ্ত খলিফাদের নিয়ে আপনার দরবারে হাত তুলেছি মাওলা। যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি গলতি হয়েও থাকে মাওলা, দয়া করে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আপনার মেহমানদের সেবা দিতেও যদি কোনো ত্রুটি হয়, আদবের যদি খেলাফ হয়, আপনি দয়া করে মাফ করে মাহফিল কবুল ও মঞ্জুর করে নেন। যে যতটুকুনো সাধ্য অনুসারে আল্লাহ খেদমত করেছে সবার খেদমতগুলো কবুল ও মঞ্জুর করে নেন। তৌফাতান যা হাদিয়া হয় লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সাব বৃদ্ধি করে সর্বপ্রথমে পৌঁছায় দিন ওই সোনার নবী, নুরুন আলা নূর নবী, সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে দারুল বাকায় তশরিফিনী আমাদের এই চোখের পর্দার আড়ালে আল্লাহ যিনি সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি বলে চোখের পানি ফেলে আমাদের জন্য কাঁদছেন মাওলা।
হে আল্লাহ, যিনি মায়ের জন্য কোনোদিন কাঁদলেন না, বাবার জন্য কাঁদলেন না, মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদলেন, হাত উঁচু করে কাঁদলেন, 63 বছর জিন্দেগানিতে কাঁদলেন, রওজা মুবারকে কাঁদছেন, রোজে মাশারের ময়দানেও কাঁদবেন আল্লাহ। আমার দয়াল দরদি নবীজির পুত পবিত্র কদম মোবারকে আজকের উরুস শরীফে সালে সব মাহফিলের হাদিয়াটুকুনো আল্লাহ আপনার কুদরতি কদমে হাওলা করে দিলাম আল্লাহ। আমার রাসূলে পাকের রুহানি ফয়েজ, রহমত ও বরকত ও দর্শন মাওলা স্বপ্নযোগে আমাদের সবাইকে নসিবি করাই দিবেন মাওলা। আবার রাসূলে পাকের সাবাইন তাবে তাবিনে সমর্শারিন সলেহিন সিদ্দিকিন আহলে বায়তের হুজুরে পৌঁছায় দিন। নবীনন্দনী খাতুনে জান্নাহ ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা ইমাম হাসান, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ বিশেষ করে শেরে খুদা হযরতে আলী মাওলা রাদিয়াল্লাহু তাআলা পাক পাঞ্জাতন সহ মাওলা শহীদে কারবালার প্রান্তরে যারা শাহাদত বরণ করেছে সমস্ত শহীদানদের রূহ মুবারকে পৌঁছায় দিন। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত চারি মযহাবের চারি ইমাম, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সিলসিলার যত ওলিয়া উলিয়া, সমগ্র পৃথিবীর জমিনে যত মাওলা মুসলমান নর এবং নারী এক যারা ঈমান নিয়ে মাটির কবরে ঘুমিয়ে আছে তাদের প্রত্যেকের আরো আপাকে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ রব্বুল আলামিন। আপনার দরবারে ফরিয়াদ জানাই আমাদের তরিকতের শক্তিশালী আউলিয়া হাফেজ নূর ফতে আলী ওয়াইসি কুদ্দুস সিরুল আজিজ কিবলা জানের পাক আরওয়ায় পৌঁছায় দেন, আম্মা জানের পাক আরওয়ায় পৌঁছিয়ে দেন মাওলা। তেনার কলিজার টুকরা সৈয়দ হাসান রহমাতুল্লাহ আলার পাক আরওয়ায় হাদিয়াটুকুনো পৌঁছায় দিন। মেহেদি বাগ কিবলা জানের পাক মাদার পাকে তেনার কদম মোবারকে হাদিয়া পৌঁছিয়ে দেন। খাজা বাবা শাহনায়েত পুরী রহমাতুল্লাহ আলাইহির পুত পবিত্র মাজার পাকে হাদিয়াটুকুনো কদম মোবারকে পৌঁছিয়ে দেন। রব্বুল আলামিন দয়াল পীর দস্তগিরি শাহ সুফি মাওলানা মুকিমউদ্দিন আহমেদ নকশবন্দি মুজাদ্দিদি কিবলা জানের আল্লাহ মাজার পাকে কদম মোবারকে হাদিয়া পৌঁছায় দিন। আমার পীর ও মাশায়েখ শাহ সুফি মাওলানা মুহিউদ্দিন আহমেদ নকশবন্দি মুজাদ্দিদি কিবলা কাবা জানের পাক মাজার পাকে হাদিয়াটুকুনো পৌঁছায় দেন। ওনাদের রুহানি দোয়া, রুহানি ফয়েজ, তাওয়াজ্জুহ, দিদার, মারিফত আমাদের সকলকে নসিব করায় দেন আল্লাহ। আমার উস্তাদ কিবলা আলহাজ হযরত মাওলানা আল্লামা ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি বাইকুলার গোরস্থানে ঘুমিয়ে আছে আল্লাহ। উস্তাদ কিবলা আলহাজ হযরত মাওলানা নজির আহমেদ রহমাতুল্লাহ আলাইহি ইসলামপুর গোরস্থানে ঘুমিয়ে আছে। পার্শ্বে শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। আয় আল্লাহ হাদুলের সুফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ মাহমুদপুরের সুফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, চরাডাঙ্গার সুফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিবলা জানদের পাক আরওয়ায় পৌঁছায় দিন। আলহাজ হযরত মাওলানা রওশন হায়দারি রহমাতুল্লাহ আলাইহি চাচাজানের পাক আরওয়ায় হাদিয়াটুকুনো পৌঁছায় দেন। ওনাদের রুহানি দোয়া, রুহানি ফয়েজ, তাওয়াজ্জুহ, দিদার, মারিফত আমাদেরকে নসিবি করায় দেন আল্লাহ রব্বুল আলামিন। ইয়া তাক মাওলা যত জাকের জাকিরিন আল্লাহ, যত মুমিন মুত্তাকি মুসলমান দিনদার পরহেজগার আল্লাহ অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আমাদের মধ্যে অনেকেরই জনম দুঃখিনী মা বেঁচে নাই গো আল্লাহ, অনেকের দরদের আব্বাজান বেঁচে নাই, কলিজার টুকরা বেটা বেটি মহব্বতের স্ত্রী, আমাদের দাদা দাদি, নানা নানি, চাচাজি, খালা খালো, ফুবা ফুবু, শ্বশুর শাশুড়ির পক্ষের আত্মীয় স্বজন, গ্রামবাসী, মহল্লাবাসী, বন্ধু বান্ধব, বিশেষ করে উত্তর মাসিমপুর কবরস্থানে যত মুর্দা ঘুমিয়ে আছে মাওলা, দক্ষিণ মাসিমপুর কবরস্থানে যত মুর্দা ঘুমিয়ে আছে, মসজিদের পাশে যত মুর্দা কবরে ঘুমিয়ে আছে আল্লাহ, কারিগর পাড়া গোরস্থান, সালাইপুর গোরস্থান, ইসলামপুর গোরস্থানে যত মুর্দা সাহিত্য আছে তাদের প্রত্যেকের আরো আপাকে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায় দেন। কোনো কবর আল্লাহর কবরে যদি আযাব হয় কবরের আযাব মাফ করে দেন রব্বুল আলামিন। আমার আব্বা হাজী সাহেব দুনিয়ার জমিনে বেঁচে নাই, যেই আব্বাকে হাত ধরে নিয়ে খানায় কাবা ঘুরেছিলাম আল্লাহ, হাজরে আসওয়াতে চুমা দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন
রব্বুল আলামিন যেখানে দোয়া কবুল হয় পাহাড় বেয়ে উঠতে হয়, সেখানে আব্বাজানকে সঙ্গে করে নিয়ে উঠেছিলাম। আমার আব্বাজান দুনিয়ার জমিনে বেঁচে নাই, আম্মাজান দুনিয়ার জমিনে বেঁচে নাই গো আল্লাহ। আব্বা মা দাদা দাদি ভাই বেড়াদার আত্মীয় স্বজন রূহানি সন্তান জিসমানি সন্তানের মধ্যে যেনারা বিদায় নিয়েছে তাদের সকলের আরো আপাকে হাদিয়াটুকুনো পৌঁছে দিন। পরিশেষে আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ জাকেরানদের, আল্লাহ তরিকতের মা জননী মাওলা জাকেরা যেমনিভাবে দরবারে আসার সঙ্গে সঙ্গে আয়নাল হক বললো আম্মা জান আসলেই বলতো আয়নাল কেমন আছো, দেলোয়ার কেমন আছো, আম্মা জান নাই। আল্লাহ রুহানি এতিম সন্তানদের নিয়ে জিসমানি বিটিদের নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত পেরেছি গো আল্লাহ। এই দরবারের দায়রা পাকের মধ্যে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছে মাওলা আবার সহধর্মিনী মুমিনে কামেলা মুসাম্মদ শামসুন নাহার, আয় আল্লাহ ওর আমানত হিসাবে আমাকে দিয়েছিলে, ওর খেদমতে আমি খুশি আছি আল্লাহ। আল্লাহ জাকেরা তাকে কলিজাত চেয়েতে বেশি মহব্বত করতো মাওলা। আল্লাহ জাকেরদের চোখের পানির বিনিময়ে ওদের মায়ের কবরে আল্লাহ তুমি আরশুল আজিমের দরজা খুলে কবর পর্যন্ত নূরে নূরান্বিত করে কবরটা রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। তার রুহানি ফয়েজ তাওয়াজ্জু গায়েবী তয়ত মোহাম্মদ আল্লাহ প্রত্যেকটা জাকেরদের কলিজার মধ্যে পয়দা করে দাও আল্লাহ। জাকের ভাই জাকের বোন এবং পীর ভাই পীর বোন এবং বিশেষ করে রুহানি সন্তানেরা যারা হায়াতে বেঁচে আছে সকলকে আপনি হায়াতে তৈয়বা দান করেন। যারা বিমারগ্রস্ত আছে বিমার থেকে শেফা এনায়েত করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন, যারা বালা মুসিবতের মধ্যে আছে বালা মুসিবত থেকে হেফাজত করে দেন, যারা কন্যাদায় আছে কন্যাদায় মুক্ত করে দেন, যাদের বেটা বেটি লেখাপড়া করছে মেধা শক্তি বাড়িয়ে দেন, যাদের আল্লাহ কর্ম নাই ওদের কর্মর ব্যবস্থা হালাল রুজিতে বরকত দিয়ে দেন, কর্মর ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। অনেকেই অনেক সমস্যা নিয়ে আসছে, দোয়া চেয়েছে আল্লাহ। সকলের সর্বপ্রকার সমস্যার সমাধান আপনি মালিক, আপনি দয়া করে আল্লাহ সমস্যাগুলো সমাধান করে দেন রব্বুল আলামিন। যারা নিঃসন্তান আছে মা বাবা ডাক শুনতে চায় তাদেরকে সন্তান দান করো, যাদের ছেলে আছে মেয়ে নাই তাদেরকে মেয়ে সন্তান দান করো, যাদের মেয়ে আছে ছেলে নাই তাদেরকে ছেলে সন্তান দান করে দাও রব্বুল আলামিন। যাদের কঠিন রোগ আছে আপনি মেহরবানি করে আজকের মাহফিলকে ওসিলা করে রোগ মুক্ত করিয়ে দেন আল্লাহ। আমাদের বিগত জীবনের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। রাজশাহী থেকে আয়নাল হক ওর সঙ্গে ওর ভক্তরা এসেছে মাওলা, কুষ্টিয়া থেকে আমদাদ আসছে মাওলা, আল্লাহ বিভিন্ন জায়গা থেকে এসেছে মাওলা। কিছুক্ষণ পরে হয়তো হিজরত করে বাড়ির দিকে ফিরে যাবে, এদের গুনাহ মাফ হলো কিনা জানি না আল্লাহ। এদেরকে তুমি গুনার ডালিগুলো মাথায় দিয়ে আর বাড়িতে ফিরাই দিও না, এদেরকে গুনাহ মুক্ত করে দাও আল্লাহ। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওদের দিলের ভিতরে আল্লাহ তুমি ইলমে শরীয়ত ইলমে তরিকত ইলমে হাকিকত ইলমে মারিফতের জ্ঞান দ্বারা পরিপূর্ণ করে নিসবত প্রসার করার ওদের হাত আপনি বাড়িয়ে দেন রব্বুল আলামিন। ভক্তদেরকে সুস্থ রাখেন, যার যে সমস্যা আছে সমস্যার সমাধান করে দিন আল্লাহ। জীবনের যদি শেষ মজলিস হয় মাহফিল হয়, এই মাহফিলকে রোজে মাহশারের ময়দানে আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দেবেন রব্বুল আলামিন। যখন মরণের সমন জারি হয়ে যাবে, মালাকুল মউত রূহ নেওয়ার জন্য হাজির হয়ে যাবে, তখন তোমার নবীর কালেমা পড়তে পড়তে আপন আপন মুর্শিদের কদম মুবারক ধ্যান খেয়াল রাখতে রাখতে আমাদের মৃত্যুটা আপনি খাতেমা বিল খায়ের হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন রব্বুল আলামিন। আমাদের জীবনের শেষ মাহফিল হইলে এই মাহফিলকে রোজ মাহশারের ময়দানে নাজাতের ফয়সালা করে দিবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া জা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি